এই গল্প অনেক সুদূর থেকে শুরু, আবার অনেক সুদূরে গিয়ে মিশবে। কোন জায়গায় যে বলবো জানি না, শুধু এতটুকু বলবো, আশা ছাড়িনি কখনো। 12 সাল আপনারা জানেন, আন্দোলন আন্দোলন আন্দোলন। প্রেস ক্লাবটা আমরা প্রায় দখলে নিয়েছিলাম এক নাগাড়ে 15-16 দিন, কোনো উত্তর পাইনি সরকার থেকে। 13 সাল শুরু হয়েছিল, পারিনি আমরা আগাতে। 18 সাল আবার বুকে আশা বেঁধে একটা বোর্ড গঠন করেছি, যদি এর আগেও ছোট 2টা বোর্ড ছিল, 14 সালেও একটা হয়েছিল। গিয়েছিলাম আমরা হাইকোর্টে, ইতিহাস সব আশাহত হয়েছি। গিয়েছিলাম এজিএম করবো আমরা, এটার মধ্যে দিয়ে ডেস্টিনিকে পুনরায় চালু করব। মহামান্য হাইকোর্ট আমাদেরকে দিয়েছেন উইন্ডাল, মানে কোম্পানিটা ক্লোজ করেন। পড়লাম মহাবিপদে। যে কয়জন গিয়েছিলাম আমরা হাইকোর্টে, 6-7 জনের মাথায় পুরো ভাস যে আমরা কি দায়িত্ব নিয়ে কি করে পেলাম। সম্মানিত অভিভাবক জেনারেল হারুন সাহেব কিংকর্তব্য দিল, কি হলো, বিষয়টা কি হয়ে গেল। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো টাকা, টাকাও নেই। চাঁদা তুলে এই উইন্ডাপকে আবার রহিত করা হলো, স্থগিত করা হলো। আবার কিছুদিনের জন্য নিস্তব্ধতা, কিন্তু আমাদের ভিতরের যে আশার বীজ, এটা থেকে আমরা দূরে সরিনি। আপনাদের দোয়ার বরকতে 2020 সালে সকল শ্রেণীর সাথে কথা বলে, বিশেষ করে আইনজ্ঞদের সাথে কথা বলে আবার করেছি তলবি সভা। তলবি সভা হলো, বোর্ড হলো, কিন্তু আসলে কাজ আগাচ্ছে না। রাষ্ট্রের কোন যন্ত্রই ডেস্টিনি নামক কথাটা শোনার পর আমাদেরকে কোনো উত্তর দেয় না, শুধু সমবেদনা জানায়, কোনো উত্তর পায় না কারো থেকে। এমন কোনো সেক্টর নেই, এমন কোনো ডিপার্টমেন্ট নেই, এমন কোনো মন্ত্রণালয় নেই যেখানে আমরা ধর্ণা ধরে নিই। এর উপর অর্থনৈতিক সমস্যা, কারণ যারা আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি তাদের হাতে কিন্তু টাকা নেই। কিন্তু আশাহত হয়নি। ঘোর অন্ধকার, কোন সুইচটা টিপলে আলো জ্বলবে এটা বুঝে উঠতে পারছি না। আজকে যারা আমরা এই দিনটা দেখছি, আলোটা দেখছি, আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ একটা লোকের কাছে থাকবো। বিশেষ করে আমরা যারা সাথে ছিলাম, সহযোগী ছিলাম, যোদ্ধা ছিলাম, তারা থাকবো আমাদের সম্মানিত সিইও ছিলেন উনি, সাবেক সিইও ডক্টর শামসুল ভাইয়ার কাছে। নিরলস চেষ্টা করে গেছেন উনি। এমন কোনো জায়গা নেই যেখানে উনি ধর্ণা ধরেননি, এমন কোনো মন্ত্রী নেই যার সাথে ওনার বাক বিতর্ক হয়নি। অনেকবার বসিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে, অনেকবার আমরা আইন মন্ত্রণালয়ে বসেছি, শুধু আশা আশা আশা। যাই হোক, আমরা পিছু হটিনি, হাইকোর্টে গেলাম আবার যে আমাদেরকে একটা সুরাহা দেন, যার রেজাল্ট হিসেবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। মহামান্য হাইকোর্টকে আমরা বারবার কৃতজ্ঞতা জানাবো, সারা জীবন কৃতজ্ঞতা জানাবো। উনি এমন সুন্দর একটি রায় দিয়েছেন যাতে আমাদের চলার পথটা অনেক মসৃণ হয়ে গিয়েছে, এবং আমরা অনেক সম্মানিত কিছু ব্যক্তিকে আমাদের সাথে পেয়েছি, গাইডিয়ান হিসেবে পেয়েছিলাম আমরা সাবেক বিচারপতিকে, আপনারা জানেন। যাই হোক, উনি ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক, উনি বেশি দিন থাকেননি এখানে। আমাদেরকে কোনো
আমাদের প্রতি কোনো অভিযোগ দেননি উনি, বাট ওনার অনেকগুলো ব্যস্ততা ছিল। 17টা কোম্পানির চেয়ারম্যান ছিলেন বিচারপতি মইনুল সাহেব, হয়তো এই কারণে উনি চলে গেছেন। দেখলেন যে আমাদের এই কর্মযোগ্যটা অনেক বড়। 22 সালে একটা বোর্ড পেল, আপনাদের মনে অনেক কোশ্চেন যে কেন দেরি হলো। দেরিটা হওয়ার মূল কারণ আসলে ওনারা হাইকোর্ট থেকে কিছু নির্দেশনা নিয়ে কিন্তু এখানে এসেছেন। যদি এর মধ্যে ব্যবসাটার আগেও কিছু ধাপ ছিল, মনিরুল সাহেবকে এইটা প্যারালালি করার জন্য আমরা রাজি করতে পারিনি, বা উনি বেশি দিন থাকেননি। তারপরে স্যার পেলেন আরেকজন চেয়ারম্যান, আমরা আরেকজন চেয়ারম্যানকে পেলাম, ফখরুল সাহেবকে। আসলে কেন জানি না উনিও মনে হয় এই ভারটা নিতে পারেননি। তো আজকে বেশি কৃতজ্ঞতা দিব আমি বর্তমান চেয়ারম্যানকে, আপনাদের কাছে একটা করতালি চাইব ওনার জন্য। শুরু থেকে গত 2 জন চেয়ারম্যান থাকা অবস্থায়ও ওনার এই জায়গাটায় মনোযোগ ছিল যে আপনাদের তো সবচেয়ে বড় সম্পদটা হলো ম্যান পাওয়ার। আমাদের কয়েক হাজার কোটি টাকার সম্পদ আছে, এটা যেমন সত্য, কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ আছে, সেটা হলো আমাদের ডিস্ট্রিবিউটর। এটাকে উনি প্রথম থেকে হৃদয়ঙ্গম করলেন এবং ব্যবসাটার প্রসঙ্গে উনি প্রথম থেকে সোচ্চার ছিলেন। আজকে যে কটা পরিকল্পনা দেখছেন ওনারই পরিকল্পনার একটা ফসল। তো এই জন্য আজকে এই অভিভাবকদের ধন্যবাদ জানাই। আজকে আমাদের এখানে আছেন ইকবাল জামান সাহেব, অত্যন্ত আন্তরিকভাবে চায় ব্যবসাটা হোক। আছেন আমাদের ইঞ্জিনিয়ার মুশফিক আনাম সাহেব, আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনিও চায় ব্যবসাটা হোক। আর চেয়ারম্যান সাহেব তো চায়। তো সংক্ষেপে বলতে গেলে ভাই, এই কাব্যিক মহাকাব্যিক অধ্যায়ের শেষ নেই, কথা বললে শেষ হবে না। আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এই কথা বললাম। সেই মেসেজটা হলো, ভাই আমরা কিছু লোক হতাশ হইনি। সে 12 বলেন, সে 13 বলেন, সে 14 বলেন, সে 18 বলেন, সে আবার 2020 বলেন, 2022 বলেন, আমরা কিছু লোক সঠিক সুইচটা টিপার জন্য সবগুলো সুইচ টিপতে থাকলাম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা সঠিক সুইচটা টিপতে পেরেছি, একটা চমৎকার বোর্ড পেয়েছি, সাথে কোর্টকে পেয়েছি, সাথে সুন্দর কিছু নির্দেশনা পেয়েছি। এখন এই যে ডিস্ট্রিবিউটর হিসেবে আপনাদের প্রতি আবেদন, আপনারা আপনাদের সঠিক সুইচগুলো টিপা শুরু করেন। একটু ভিশনারি হন, সামনের দিকে তাকান। অনেক হারিয়েছি, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক সামাজিক নিপীড়ন আমরা সহ্য করেছি, এতে কোনো সন্দেহ নেই। এটা বললে শেষ হবে না। কেমন এই ব্যাখ্যাগুলো নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। আমাদের বোনেরা, আমাদের নিরীহ ভাইরা অনেক সাফার করেছেন। জবাব তো একটাই, কাজ, সফলতা, আবার বলে দাঁড়ানো। আমরা ভালো ছিলাম, আমরা ভালো থাকতে চাই, এই শক্তিটাকে সামনে নিয়ে সবাই আগান। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে।